ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় কর্তৃক রচিত এবং স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী গুরুবে নমঃ। ভূমিকা। পরম আরাধ্য গুরুদেব শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ প্রবর্তিত ভক্ত সম্মিলনীর বিগত 26 বার্ষিক 1347 সাল উৎসব উপলক্ষে তৎপ্রতিষ্ঠিত কুমিল্লা ময়নামতি আশ্রমে যাইবার সৌভাগ্য হইয়াছিল। সেই দিন হইতে ময়নামতি আশ্রমের সহিত কতজন অন্তরের সম্বন্ধ স্মৃতিপথে উদিত হইয়া মনে এক অস্বাভাবিক ব্যাকুলতা উপস্থিত হয়। ক্রমাগত ওই বিষয়ে চিন্তা করিতে করিতে সতই মনে উদিত হয়, ময়নামতির বিষয় চিন্তায় প্রাণে এরূপ ব্যাকুলতা আসে কেন? তবে কি ইহার কোনো গূঢ় আধ্যাত্মিক ইতিহাস লোকলোচনের অন্তরালে রহিয়া গিয়াছে? ক্রমই অনুসন্ধিৎসা বৃত্তি বাড়িতে লাগিল। তাহারই ফলে মদীয় গুরুদেব উক্ত মহাপুরুষের প্রাচীন শিষ্যভক্তগণের নিকট অনেক বিষয় জানিতে পারিলাম। বিভিন্ন গ্রন্থাগার হইতে পুস্তকাদি আনিয়া ও পুরাতন আর্যদর্পণ হইতে ময়নামতির অনেক ঐতিহাসিক তথ্য অবগত হইলাম। বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা ও প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক শ্রীযুক্ত বৈকুণ্ঠ কুমার দত্ত মহাশয়ের রিপোর্ট হইতে এই স্থানে যে অতীতে অনেক অধ্যাত্ম সম্পদ সঞ্চিত ছিল তাহার অনেক প্রমাণ প্রাপ্ত হইলাম। ভবিষ্যতে যদি কোনো যোগ্যতর ব্যক্তি এ বিষয়ে প্রবন্ধ বা পুস্তকাদি লিখিতে ইচ্ছা করেন তবে তিনি কিছু কিছু উপাদান পাইতে পারিবেন। এই আশায় আমি যাহা যাহা অবগত হইয়াছি তাহা লিপিবদ্ধ করিয়া রাখিলাম। সাধক শ্রেষ্ঠ ব্রহ্মানন্দ গিরির জীবন কথাই এই প্রবন্ধের বিষয়বস্তু। ইয়া ছাড়া আনুষাঙ্গিক ঘটনাবলী যতদূর প্রামাণ্য মনে হইয়াছে তাহাই সন্নিবেশিত হইয়াছে।
ব্রহ্মানন্দগিরির জন্মস্থান সম্বন্ধে নিঃসন্দেহ হইতে পারি নাই, কারণ এ সম্বন্ধে কোনো কঠিন প্রমাণ বা জয়গুরু দলিলাদি হস্তগত হয় নাই। কারণ ঘটনা ও জনশ্রুতির উপর অনেক স্থলে নির্ভর করিতে হইয়াছে। তাহার তিরোধান স্থান সম্বন্ধেও মত দ্বৈত আছে। যে সকল পুস্তক হইতে সাহায্যপ্রাপ্ত হইয়াছি, তন্মধ্যে শ্রীযুক্ত আনন্দনাথ রায় প্রণীত 12 ভূঁইয়া ও শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ গুপ্ত প্রণীত কেদার রায়, আইনি আকবরী ও ইলিয়ট সাহেবের বাংলার ইতিহাস প্রদান, ওই সকল গ্রন্থাগারের নিকট বিশেষ কৃতজ্ঞতা জানাইতেছি। এই প্রবন্ধ যখন 1331 সালে আর্যদর্পণে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, সে সময় কোনো বিষয় ইচ্ছাপূর্বকই প্রকাশ করা হয় নাই। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী মহারাজ তাহার দেহী অবস্থায় ও অন্তরঙ্গ ভক্তের নিকট তিনি যে গত পূর্বজন্মে ব্রহ্মানন্দগিরি ছিলেন এবং তাহার এই জন্মে বহু শিষ্যও যে সে জন্মেও তাহার আশ্রিত ছিলেন, তাহা ব্যক্ত করিয়াছিলেন। তাহার সেই জন্মের প্রধান শিষ্য 12 ভূঁইয়াদের অন্যতম কেদার রায় যে এই জন্মে লালা সাহেব প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও বাহাদুর এবং এএমএলএ রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন, ইহা সম্প্রতি আর্যদর্পণ পত্রিকায় প্রবন্ধে প্রকাশিত হইয়াছে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার প্রতিষ্ঠিত হালিশহর আশ্রম হইতে নৌকা যুগে ত্রিবেণী যাইবার সময় আনন্দগিরির জীবন কথা প্রকাশ করিয়াছিলেন। উহার কিয়দংশ মাত্র আমরা শুনিতে পাইয়াছিলাম। শ্রী শ্রী ঠাকুরের মঠাশ্রমের তত্ত্বাবধায়িকা সমিতির সভাপতি স্বর্গীয় হেমচন্দ্র ঘোষ মহাশয়ের বাসাতেও একদিন শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মানন্দগিরির জীবন ও সাধন কথা আলোচনা করিয়াছিলেন। আমরা উক্ত হেমদাদার নোট বই হইতেও তাহার বাচনিক কথা প্রসঙ্গে ব্রহ্মানন্দগিরির জীবনের আরও কিছু অংশ জানিতে পারি। তাহার উক্ত জন্মের কয়েকজন শিষ্য যে এ জন্মেও তাহার লীলা সহচর রূপে তাহার আশ্রয় গ্রহণ করিয়াছেন, ইহাও জানিতে পারি। তন্মধ্যে জীবিতগণের নাম প্রকাশ বিশেষভাবে নিষিদ্ধ হওয়ায় উহা প্রকাশ করা হইল না। স্বর্গীয় ক্ষেপাদাস ভট্টাচার্য ওই জন্মে ব্রহ্মানন্দের উত্তর সাধক গোসাই ঠাকুর এবং
স্বর্গীয় প্রফুল্লচন্দ্র বঞ্জদেও বাহাদুর কেদার রায় ছিলেন এইমাত্র এক্ষণে প্রকাশ করা গেল। ইহা ছাড়া পূর্ণানন্দগিরি, আনন্দগিরি, গিরিজাগিরি, ভবেশ ভাই, রমেশ ভাই, রতন ভাই ইত্যাদি সকলের বিষয় হেমদার নোট বইয়ে আছে। আমার নিকটও সযত্নে সংগোপনে রক্ষিত আছে। আর্য দর্পণে প্রকাশকালে আমি জনসাধারণের ও গুরুভাইদের নিকট আবেদন করিয়াছিলাম, যদি কেহ ওই প্রবন্ধে বর্ণিত বিষয় ছাড়া কোনো কথা জানেন বা জানিতে পারেন, তাহা দয়া করিয়া আমাকে জানাইবেন। কিন্তু আজ পর্যন্ত কাহারও নিকট কিছু জানিতে পারি নাই। সুতরাং সামান্য সংশোধিত ও পরিবর্তিত আকারে উহা বর্তমান পুস্তকাকারে প্রকাশ করা হইল। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায়। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।